গত বছরের 6 আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত বিজয় অর্জন হয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমরা ক্যাম্পাসে মজলুম হিসেবে আছি। একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 6 আগস্ট থেকে আজ 2025 সালের এই আগস্ট মাস পর্যন্ত দাঁড়িয়ে একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন যাদের গণঅভ্যুত্থানের পরিপূর্ণাঙ্গ স্টেক থাকার পরও সেই স্টেককে কাজে লাগিয়ে, সেই অধিকারকে কাজে লাগিয়ে রাষ্ট্রে কোনো রকম অনধিকার চর্চা করিনি। কোনো হচ্ছে যে সচিবালয়ে যায়নি, কোনো মন্ত্রণালয়ে যায়নি, কোনো অধিদপ্তরে যায়নি। একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন আমরা আমাদের স্বচ্ছতার সম্পূর্ণ প্রমাণ, প্রাথমিক প্রমাণ আমরা কিন্তু দিয়েছি জাতির সামনে। তাছাড়া বাদবাকি যত সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে এই রাষ্ট্রে অনধিকার চর্চার চেষ্টা করেছেন, সেগুলোর প্রমাণ কিন্তু আছে। তারপরেও এই নির্বাচন কেন্দ্রিক আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হয়েছে যে ছাত্রদল নির্বাচন চায় না। কিন্তু ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন নির্বাচনে প্রচারণা আমরা শুরু করিনি, জাস্ট আমরা এন্ট্রি নিয়েছি, তাই দেখছি যে অন্যান্য সংগঠন কিংবা প্রতিপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং এর মাধ্যমে, আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থার মধ্য দিয়ে আমাদেরকে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের সম্পর্কে বিভিন্ন অনৈতিক অভিযোগ তারা নিয়ে আসছে যে আমরা আচরণ বিধি মানি না, এটা করি না, সেটা করি না। শোনেন, আমাদের পক্ষে নাকি প্রশাসন পক্ষপাতিত্ব করছে। এই প্রশাসন যদি কোনো পক্ষপাতিত্ব করে থাকে তাহলে প্রশাসন প্রথমে পক্ষপাতিত্ব করেছিল গঠনতন্ত্র অনুযায়ী, কারণ এই গঠনতন্ত্রের উদ্দেশ্য ছিল, এই ডাকসুর গঠনতন্ত্র লেখা আছে, ডাকসুর উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের যে আইডিওলজি সেটাকে সমন্বিত রাখা। সেই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। দেখেন, আমি প্রতিহিংসার রাজনীতিকে বারংবার আমরা নিরুৎসাহিত করেছি, কিন্তু আপনি বারবার আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আপনারা আমাদেরকে আঘাত করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমাদের পোস্টার থেকে শুরু করে এভরিথিং বিভিন্নভাবে আমাদেরকে বেশিং করে আমাদের মুক্তিযুদ্ধের যে মহান নেতাদের পোস্টার আপনারা পায়ের নিচে ফেলে আপনারা পা দিয়ে পাড়িয়েছেন। তারপর আমরা অনেক ধৈর্য ধরেছি, বারবার শুধুমাত্র প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছি। তো আমাদের বিরুদ্ধে যে আপনারা অভিযোগ আনছেন সেটা কোনোভাবেই কোনো অভিযোগের মধ্যেই পড়ে না। এখনো পর্যন্ত একমাত্র সংগঠন আমরা সুশৃঙ্খলভাবে সকলকে মর্যাদা দিয়ে এই নির্বাচন প্রক্রিয়ার সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি।